সালামু আলাইকুম। স্বাগতম। লার্ন স্টক নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলব ব্র্যাক ব্যাংক নিয়ে। ডিএসসিতে এই তালিকাভুক্ত অন্যতম শীর্ষ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। আমরা আজকে টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করব এবং বর্তমানে ট্রেন্ড কি বলছে তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকুন। তাহলে লেটস গেট স্টার্ট। আচ্ছা, আপনারা অবশ্যই আমার সাথে বেশ কিছুদিন আমি ট্রেন্ড লাইন ড্র করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যাতে করে আপনারা অন্ততপক্ষে বেসিক জিনিসটা বুঝতে পারেন। ট্রেন্ড লাইনটা কি? আপ ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড কি? মোমেন্টাম কি? কোন ধরনের ক্যান্ডেল আসলে বুঝতে পারবেন এই মুহূর্তে মার্কেটে কি হতে চলছে? ক্যান্ডেলগুলা দিয়ে লাল ক্যান্ডেলগুলা দিয়ে বা গ্রিন ক্যান্ডেলগুলা দিয়ে কি বোঝাচ্ছে? ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কি ধরনের হলে আমি বুঝতে পারবো এই এখন মুভমেন্টে যাবে? তো আমি বেশ কিছু জিনিস আজকে বলার চেষ্টা করব। বেশি সময় নিব না। আপনাদের মূল্যবান সময়টুকু আপনাদের নষ্ট করতে চাই না। আমি অল্প সময়ে ভালো কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। আপনারা বারবার জিনিসটা বুঝার চেষ্টা করবেন, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউন ট্রেন্ড ড্র করেছি। এই ডাউন ট্রেন্ডের মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন এই লেভেলে ডাউন ট্রেন্ড যদি আমি এখান থেকে একটা লাইন ড্র করি, এখানে টাচ করেছে এবং আরেকটা লাইন আমি ড্র করি। ওটা ডাউন ট্রেন্ড দেখানোর জন্য আমি করেছি। এটাও ডাউন ট্রেন্ড, একই জিনিস এখানে টাচ করেছে এবং আপনারা খেয়াল করতে পারেন যে এই ডাউন ট্রেন্ডে এটাকে টাচ করার পর এখানে এগুলাতে এই সেইম জায়গাতে টাচ করছে। তার মানে এই জায়গা থেকে যদি এখন ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার শর্তটা আপনারা কি জানেন কিনা? ব্রেকআউট হওয়ার শর্ত হচ্ছে ভলিউম ১২১ দিনের উপরে থাকতে হবে এবং আপনার বড় একটা এনগালফ ক্যান্ডেল তৈরি করবে। ভলিউমের সাথে এনগালফ ক্যান্ডেলটা ওতপ্রোতভাবে জড়িত। কারণটা কি? কোরিলেটেড। বিকজ যত বড় ভলিউম হবে বা এই ১২১ দিনের ভলিউম যদি এই অবস্থায় যদি এই বা কালো যে দাগটা ব্লাক লাইনের উপরে থাকে তাহলে বুঝতে হবে ভলিউম বেড়েছে এবং সেই অনুসারে যদি এই জায়গাতে একটা বড় ক্যান্ডেল তৈরি করে এনগালফ ক্যান্ডেল, তার মানে এনগালফ ক্যান্ডেল হচ্ছে এই সবগুলো ক্যান্ডেলকে সে গিলে ফেলেছে। তার মানে গিলে ফেলেছে মানে এই ছোট বড় লাল ক্যান্ডেল যতগুলো আছে এই বড় ক্যান্ডেলটা যোগ করলে সেটা সমান হবে আশেপাশে যে কয়টা ক্যান্ডেল থাকে। এটা যদি আগামীকালকে ধরে নেই, আগামীকালকে বড় ক্যান্ডেল হয় এবং বড় ভলিউম হয়, বুঝতে হবে যে এই যে ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট মানে কি? এই যে এটাকে ব্রেক করেছে। মানে এই ডাউন ট্রেন্ড যে একটা মোমেন্টাম ছিল, এই মোমেন্টামটা শেষ হয়েছে। আমি যে কথাগুলো বলছি এটার প্রুফ আপনাকে দেখাচ্ছি। কারণ আপনার স্টকে দেখবেন স হিস্ট্রি রিপিট হয় বা একই রকমের ক্যান্ডেল তৈরি করে, একই রকমের আচরণ তৈরি করে বুলিশ মোমেন্টামে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যদি এখানে বুঝাই 200 ইএমএ এবং এটা হচ্ছে 21 ইএমএ। 200 ইএমএ অথবা 9 ইএমএ যদি খুব কাছাকাছি থাকে, আমি 9 ইএমএ টা ড্র করি। 200 এর বদলে আমি যদি 21 এর বদলে আমি 9 ইএমএ করি, তাহলে কোথায় হয়? আপনারা দেখেন, খুব কাছাকাছি এবং এই যখন 200 ইএমএ এবং 9 ইএমএ এটা একটা রুল, যখন খুব কাছাকাছি থাকবে তখন তাদের ইনটেনশন হচ্ছে তারা আবার নিজেদেরকে ঠেলে উপরের দিকে উঠাবে। তার মানে হচ্ছে তারা যখন কাছাকাছি যাবে, তারা একটা নিজেরা যখন তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক, কাছাকাছি আসার সম্পর্কর মতো আরকি, ভাই-বোনের সম্পর্ক বলেন বা যেটাই বলেন,
ধরেন এটাকে ধরেন লালটা হচ্ছে ভাই, মানে হচ্ছে 200 এর এভারেজ লাইন, আর 9 হচ্ছে ধরেন আরেকটা ভাই, তারা কাছাকাছি এসেছে, তারা মিট করেছে, মিট করার পর তারা আবার ডিপ দুজন থেকে দূরে সরে গিয়েছে, এবং অনেক দূরে যখন সরে যায় তখন আবার তারা নিচের দিকে চলে আসে। আস্তে, আস্তে সে নিচের দিকে চলে আসে। যখন আপনার 9 EM এ যাওয়ার পর আবার সে আস্তে, আস্তে নিচের দিকে চলে আসছে। এবং যতদিন 9 EM এর উপরে থাকবে ক্যান্ডেল গুলো, ভালো করে খেয়াল করেন, 9 EM এর উপরে যতদিন ছিল ততদিন কিন্তু আপ ট্রেন্ড এ ছিল। আপ ট্রেন্ড বোঝার উপায় কি? 9 EM কে ফলো করবেন বা দেখবেন 9 EM এর উপরে প্রাইস ক্লোজ হয়েছে কিনা। সবগুলো প্রাইস কিন্তু 9 EM এর উপরে। ইভেন রেড ক্যান্ডেলও এসেছিল, কিন্তু 9 EM এর উপরেই ছিল। এখানেও দেখেন 9 EM এর উপরে ছিল, 9 EM। এবং যখন এটা এই 9 EM এ ব্রেকআউট হয়েছে কখন? যখন এই লাল ক্যান্ডেল এনগালফ ক্যান্ডেল তৈরি হচ্ছে। আপনি এখানে খেয়াল করেন, এনগালফ ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছিল, কিন্তু এগুলাকে খেতে পারেনি সেই পরিমাণে, এই জন্য আবার সে নেমে গেছে। আবার সে এই বড় ক্যান্ডেলটা আপনারা খেয়াল করেন, এই বড় ক্যান্ডেলটা কি করলো? এনগালফ ক্যান্ডেলটা এই কয়টা ক্যান্ডেলকে যদি যোগ করেন এই ক্যান্ডেলের সমান হবে বা তার থেকে বেশিও হবে। তার মানে হচ্ছে মার্কেটে, এবং সেখানে ভলিউমও অনেক বেশি হবে। আপনারা খেয়াল করেন সেইম ডেতে 121 দিনের উপরে ভলিউম ছিল। আপনারা কি মিলাতে পারছেন আমার কথাগুলো একটু আগে যেটা বলেছিলাম? সো সেটাই হয়েছে, এবং সেটা 9 EM এর উপরেই সব ক্লোজিং প্রাইস গুলো ছিল। যখন এই 9 EM এ ভেঙে গেল, তখন 9 EM এর নিচে যখন প্রাইস গুলো আসলো, 9 EM এর উপরে আর যেতে পারলো না। বারবার 9 EM কে রেসপেক্ট করে সে নিচে নামলো, এবং ফলস 9 EM এর উপরে উঠেছিল, কিন্তু আলটিমেটলি 2-1 দিন থাকার পর সেটাও নেমে গিয়েছে। তো এখানে উঠার চেষ্টা করেও সে পারেনি। আলটিমেটলি 9 EM এর নিচেই চলে গেল। মানে এই প্রাইস গুলো আলটিমেটলি আবার একটা বড় ব্রেকআউট হয়ে নিচে নেমে গেল। এভাবে আলটিমেটলি এই জায়গায় এসে আমরা এখন সাপোর্ট দেখছি, বারবার সেম জায়গাতে সাপোর্ট পাচ্ছে। 1টা, 2টা, 3টা, 4টা বা এর উপরে সাপোর্ট পাচ্ছে, আবার নেমে যাচ্ছে। এবং এই ডাউন ট্রেন্ডের যে লাইনটা আছে এটাকে রেসপেক্ট করে এটাকে যদি ব্রেক করে, তাহলে, এবং বড় একটা ভলিউম 121 দিনের ভলিউম যেভাবে আমি দেখেছি আগেরবার, তাহলে বুঝতে হবে যে না, এখন আমার, এবং তখন ব্রেকআউট নিলে আপনি তখন ট্রেড করলে সবচেয়ে ভালো। নাহলে আপনাকে অনেকদিন ওয়েট করতে হতে হবে। এটা কতদূর পর্যন্ত যেতে পারে, এবং এই আপট্রেন্ড যে চ্যানেলটা আমি যেই আপট্রেন্ড যে লোয়ার যে ট্রেন্ড লাইন ড্র করেছি, এখানে এসেও সাপোর্ট নিয়েও যে উঠে যেতে পারে, কিন্তু সেটা আমি কতদিন লাগতে পারে আমি জানি না। এই জন্য অলওয়েজ ব্রেকআউট হওয়ার পর যখন একটা বড় এনগালফ ক্যান্ডেল তৈরি করবে, তখন আমি ট্রেড করব। সেটা আপনি ধরেন হাইসিনিকির মাধ্যমে কিন্তু বুঝতে পারেন। আপনি সেম লেভেলে দেখেন, আমি যে লেভেলে দেখিয়েছিলাম, একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল এখানে হাইসিনিকির ক্যান্ডেলগুলো কিন্তু তৈরি হয়েছিল একটা দিয়ে হবে না। এটাকে আমার ট্রেন্ড, আমি যদি ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু ক্রসওভার হয়েছিল সেম এই পর্যায়ে, কিন্তু আমি ওখানে ট্রেড নিব না, এটা খুব রিস্কি হয়ে যায় আপনাদের জন্য। তখন আপনাকে স্টপ লস নিতে হতে পারে। এই ডেতে কিন্তু ম্যাকডি ক্রস করেছে, কিন্তু আমি কোন লেভেলে নিব? যখন মার্কেটটা এনগালফ করেছিল, এবং এই লেভেলে আমি নিব। আপনি এই লেভেলেও নিতে পারেন, কিন্তু এই লেভেলে রিস্ক হবে। বেটার হচ্ছে এই লেভেলে নিয়ে যাওয়া। যে এই লেভেলে অলরেডি কিন্তু 9 EM এর উপরে ক্লোজিং প্রাইস ছিল, এই লেভেলে ক্লোজিং প্রাইস ছিল। আপনি এই লেভেলে নিতে পারেন, রিস্ক আপনার থেকে যাবে, তখন স্টপ লস এখানে রেখে দিতে হবে। তো এভাবে আমরা যদি এদিকে খেয়াল করি, দেখেন সবগুলোই বড় একটা এনগালফ ক্যান্ডেল, বিয়ারিশ এনগালফ ক্যান্ডেল তৈরি করেছে, তারপর আস্তে আস্তে সবগুলো ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে, এবং আবারও একটা বড় বিয়ারিশ এনগালফ ক্যান্ডেল তৈরি, মানে এই সবগুলা ক্যান্ডেল যদি আপনি যোগ করেন, এই ক্যান্ডেলটা সেটার থেকেও বড় পরিমাণ হবে। তো তারপর আবার সব এনগালফ ক্যান্ডেল গুলা মাধ্যমে এটা আবার আপ ট্রেন্ডে আসার চেষ্টা করলো, কিন্তু বেশি দিন ছিল না, আবার ডাউন ট্রেন্ডে চলে আসলো। তো এখন যেটা দেখা যাচ্ছে, এখানে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি
আমি বেশ কিছু ক্যান্ডেল রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। সেই এটাকে আমি কততে এগুলা রেজিস্ট্যান্স, এই জায়গাগুলো টোটাল জায়গাতেই কিন্তু রেজিস্ট্যান্স আছে। কোথায় গিয়ে আপনার রেজিস্ট্যান্স পাবে আপনি জানেন না। তবে আপনি যদি এনগালফ ক্যান্ডেল হয়, দেখা যাবে এইটাকে ক্রস করে উঠে গিয়েছে, 66 ক্রস করে উঠে গিয়েছে। কারণ এগুলাকে খেতে হলে, এগুলাকে এনগালফ করতে হলে, গিলে ফেলতে হলে আপনাকে একটা বড় ক্যান্ডেল তৈরি করতে হবে। আমরা সেই দিনটার জন্য ওয়েট করছি, আমরা খেয়াল করব, এটা ওয়াচে রাখবো। আমাদের এক ভাই, আমার এক ভাই যিনি আমার এই ভিডিওগুলা ফলো করেন বা দেখেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন এটা সম্পর্কে জানার জন্য বা বলার জন্য, জানানোর জন্য। আমি চেষ্টা করেছি আমার এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনারা যে নিজেরা বাসায় চেষ্টা করবেন, নিজেরা স্টপ লস সেট করে রাখবেন, এবং একটা যখন ভলিউম এবং হাইসিনিকি ক্যান্ডেল ইন্ডিকেটর এবং আদার ইন্ডিকেটর গুলো, যেমন যেটা এনগালফ ক্যান্ডেল বললাম, যখন এটা খেয়াল করবেন তখন আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। অলরেডি এটা ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে, যে ভালো একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, অলরেডি ভলিউম আসছে। আশা করি আগামী দিনগুলো আমাদের সুখকর হবে। আপনারা ভালো থাকুন, আপনাদের ট্রেডগুলা আপনাদের নিজেরা বিশ্লেষণ করে করবেন। আমার এই পরামর্শগুলোকে আপনি নিজেরা গবেষণা করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।